গুড মর্নিং বন্ধুরা। আর এখন বাজে ভোর 5টার সময়। আজকে কিন্তু ঘুম থেকে উঠে গেছি বন্ধুরা, ভীষণ বাইরে বৃষ্টি হচ্ছে, তাই শুনেই ঝটপট উঠে গেছি। আর উঠে এসেই মাত্র রান্নাবান্নার কাজ তো এখনও রয়েছে, বাসি কাজকর্ম সব কিছু করতে হবে। রাত থেকে যা পরিমাণে বৃষ্টি হয়েছে, তো সারা রাত একটা কথা বলি, সারা রাত কারেন্ট থাকে না আমাদের এখানে। একদম যদি একটুখানি বৃষ্টি ঝড় শুরু হয় তো কারেন্ট চলে যাবে একেবারে, একদিনের জন্য 1.5 দিনের জন্য এরকম। তারপর সারা রাত তো খুব গরম ছিল, তাই জন্য আমরা সোলারটাকে জ্বালিয়ে আর সোলারের ফ্যানটা ইউজ করেছিলাম। ভীষণ গরম। আর এদিকে দেখো পুকুরের জল ভর্তি একদম, যে পুকুরে কতটা নিচে জল ছিল সেটা এখন পুরো কাঠের কাছে চলে এসেছে, আমাদের ঘাটের কাছে। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। খুব বৃষ্টি হয়েছে রাতে আর এখনও হচ্ছে। তো আজকের একটা ভালো কথা, আজকের আমাদের যাওয়ার কথা ছিল আমার বাবার কাছে, কিন্তু বাবাদের বাড়িতে যাওয়ার হলো না এই বৃষ্টির জন্য। এই বৃষ্টিটাই আমার সব পণ্ড করে দিল। চারদিকে কতটা পরিমাণে জল জমে গেছে, সব বাগানের কাজে লেগে গেছে লোকজন, দেখতেই পাচ্ছ। তোমরা পুরোটা দেখতে থাকো। তারপর এখন চলে যাব একটু দোকান ঘরের দিকে, এটা হচ্ছে আমার ভাসুরের দোকান ঘর, দেখতেই পাচ্ছ। আমি এখন এটা একতলা কমপ্লিটটা হয়েছে, একতলা ছাদের উপরে চলে যাচ্ছি। ছাদের উপর থেকে তোমাদের ভিউটা দেখাবো। এখানে দেখো কতটা পরিমাণে জল জমে গেছে, আর সেই কারণেই আর কি। আর একজন দেখো উপরে বসে বসে ব্রাশ করছে, আমার বর, সেটা দেখেই বুঝতে পারছো, হনুমানের মতনই বসে আছে। আর বৃষ্টিতে কুঁকড়ে বসে আছে চুপ করে। আর আমি বৃষ্টির সমেত অবস্থায় একটু ভিডিও করতে চলে এলাম। এটাই হচ্ছে রাস্তা। দেখো চারদিকে ভিউটা কিন্তু সুন্দর লাগছে বর্ষা হলেও কি। আর বাইরে তো আর আকাশটা তো বেশ মেঘলা রয়েছে। তো এখনও কিন্তু বাড়ি থেকে আমি রান্নাবান্না করে তারপরে এসেছি। আর এখন কিন্তু অলরেডি 8:30 বেজে গেছে, ঠিক আছে। তারপর মেয়েকে ঘুম থেকে তুলেছিলাম, ব্রাশ করানো, ওকে ওষুধ খাওয়ানো, এইসব করছিলাম। তো আর ও দেখো এখানে দাঁড়িয়ে আছে চুপচাপ করে। এবার বাড়ি গিয়ে হয়তো খাওয়া দাওয়ার দিকে যাব। তো চলো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর বাড়ি চলে এসে এখন আলুটা মেখে নিচ্ছি বন্ধুরা। আর ও দেখো মেখেই দিচ্ছে আলুটাকে। পেঁয়াজ কিন্তু ভেজে নিয়েছি, কারণ ও এখন হোমিওপ্যাথিক ওষুধ খায়, সেই কারণে কাঁচা পেঁয়াজ একদম খেতে দেই না আমি। আর যত রকমভাবে নিয়ম শৃঙ্খলা না মানা হবে, আর ওষুধের বুঝতেই পারছো হোমিওপ্যাথিক ওষুধের গুণাগুণ, শরীরটা আরও বেশি খারাপ হবে ওর। তাই জন্য আমরা এখন চলে এসেছি এখানে। ওকে পেঁয়াজটা ভেজে দিলাম আর এবারে আমরা খাবো, ঠিক আছে। তো চলো আলুটা ঝটপট করে মেখে নিই, আর তোমরা ততক্ষণ সাথে থাকো। আর আজকের সকালের জন্য করেছি আলু সেদ্ধ ভাত। তো ভাতটা আর আলুটা এখন মেখেই খাওয়া হবে। আর আমি মাখছিলাম আলুটা, কিন্তু আমাকে মাখতেই দিল না, বলল কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে একেবারে হলুদ, লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে ভাজবে নাকি আলু মাখাটাকে। আমি বলছি ওরকম করার কোনো দরকারই নেই, যেহেতু তোমার শরীরটা খারাপ তাই সিম্পলভাবে বানিয়ে নাও। তো ফাইনালি দেখো আলুটা মাখানো হয়ে গেছে। আর এবার খাওয়া দাওয়ার দিকে যাব। এখনও রান্নাবান্না কিন্তু অনেকটাই বাকি। তারপর মাছ ধরেছিল পুকুর থেকে, সিলভার কাপ, বাটা মাছ, সেগুলো সব কেটেছি বন্ধুরা আমি। সব সবজিও কেটেছি আমি। খুব কষ্ট হচ্ছে যে সব কাজ বাজ একা হাতে সামলাতে। আর তারপর এই যে আমি রান্নার দিকে চলে এসেছি। আর পুকুরে না সব মাছগুলো মরে যাচ্ছে হঠাৎ হঠাৎ করেই, জানি না কেন, গরমের জন্য হয়তো হচ্ছিল। আজকেও 3টে বাটা মাছ মরেছিল, ঠিক আছে। সেগুলো সব ফেলে দিয়েছি, দিয়ে জ্যান্ত মাছগুলো কেটে ভেজে আর এই যে রান্না করছি। মরা মাছ একদম আমি পছন্দ করি না। আর যেহেতু পেট পচে গেছে, বিশ্রী গ্যাস বের হচ্ছিল মাছ থেকে, তাই জন্য আমি ফেলে দিয়েছি। আর এখানে দেখো মাছগুলো সব দুভাগ করে নিয়েছিলাম, বাটা মাছগুলো, আর একদম কড়কড়। তোমরা পুরোটা দেখতে থাকো। আর ওপাশেও কিন্তু মাছ ভাজা চলছে, মাছের মাথা, সিলভার কাপের পিস, এগুলো। আর এখনও অনেকটাই মাছ বাকি রয়েছে, 2টো কড়া বসিয়েও হচ্ছিল না। আর কদিন পুজো বাড়ি ছিল, সেই কারণে রান্নাবান্নাও ঠিকঠাক হচ্ছিল না বাড়িতে। আর কড়াটাও উনানটাও জ্বালা হচ্ছিল না ঠিক টাইম মতো, সে কারণে উনানটাও অনেকটা লেট হয়ে গেছিলো জ্বালতে। আর এখানে মাছের মাথাগুলো দেখতে পাচ্ছ এখনও রয়েছে, ওগুলো এখনও ভাজবো। তারপরে আজকে আমার মতো রান্নাবান্নাটা শেষ হবে। তোমরা পুরোটা দেখতে থাকো। অবশ্যই চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। মাছের মাথাগুলো বেশ কড়কড়ে করেই ভেজে নিয়েছি আজকের, কোনো রকম কোনো গ্যাস তো বেরই হবে না। আর আজকে রান্না করছি থালকুনি পাতা বাটা ভাজা।
আর করছি মাছের ঝোল, করছি শাকের চচ্চড়ি, আর করব পেঁয়াজ দিয়ে মাছের ভাজা, যেটা আমার সবথেকে ফেভারিট খাবার। তো তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখে তারপরে যাবে। কিন্তু একটা করে লাইক করে দিতে একদম ভুলে যেও না। আমি তোমাদের ডেলি ব্লগ অবশ্যই শেয়ার করি প্রতিটা দিনই, আমার যতটাই কষ্ট হোক না কেন আমি তোমাদের ডেলি ব্লগটাই আগে দিই। আর এইভাবে করেই রান্নাবান্নার পর এখনও স্নান সারবো। আমি এখনও স্নানও করিনি, এখন 12:30টার বেশি হয়ে গেছে, মেয়েকেও স্নান করাইনি। এগুলো রান্না করব 3-4টে তরকারি ভাত, তারপরে আমি স্নান করব। তারপর স্নান সেরে খাওয়া দাওয়া সেরে এখন বাজে 3:30, চলে এসেছিলাম মাঠের দিকে এসে একটু ভিডিও আপলোড দিচ্ছিলাম। তো তোমাদের ভিডিও প্রতিদিন শেয়ার করি। এখন বৃষ্টি আপাতত থেমে গেছে, আর এই অবস্থার মধ্যে খুব মানে মেঘও করেছে, কিন্তু চারদিকে এখন চাষের জন্য প্রস্তুতি চলছে। দেখো দূরে সব মানে টিলার দিয়ে চষানো হয়েছে। তোমরাও বাড়িতে কারা কারা চাষ করো বা কাদের বাড়িতে ধান চাষ হয় অবশ্যই কমেন্ট করো। আর আমাদের তো হয় প্রতি বছরই, বাপের বাড়িতে হয় না, ওখানে কেউ নেই, বাবা মা খুব অসুস্থ, সেই জন্য ওখানে চাষের জমি নেই বলতে গেলে। তো আজকের ব্লগ বন্ধুরা এখানেই শেষ করছি, সবাইকে টাটা।